ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে টেস্ট পরীক্ষা দেবে এবং 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি নিম্নরেখ পদটি কোন কারক হবে? উত্তর হবে একটা অধিকরণ কারকে বিপসা। পরবর্তী প্রশ্ন, তুমি এলে আমি যাব, তুমি হলো এখানে নিরপেক্ষ কর্তা। পরবর্তী প্রশ্ন, তিনের দাগে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয় কোন সমাসে? উত্তর হবে দ্বিগু সমাসে। পরবর্তী প্রশ্ন, মন মাঝি ব্যাসবাক্য হলো মন রূপ মাঝি, এই সমাসবদ্ধ পদটি অর্থাৎ মন মাঝি সমাসবদ্ধ পদটি কোন সমাসের দৃষ্টান্ত? উত্তর হবে রূপক কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। পাঁচের দাগে প্রশ্ন, আবার তোরা মানুষ হ কোন শ্রেণীর বাক্য? উত্তর হবে এটা প্রার্থনা সূচক বাক্য। পরবর্তী প্রশ্ন রয়েছে, বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম কি? উত্তর হবে যোগ্যতা। পরবর্তী প্রশ্ন, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে ভাববাচ্যের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, কর্তৃবাচ্যে ক্রিয়া সকর্মক হলে তার পরিবর্তিত রূপকে বলে কি? উত্তর হবে কর্মবাচ্য। পরবর্তী প্রশ্ন, মা সন্তানকে খাওয়ায়, এখানে মা কোন কর্তা? উত্তর হবে প্রযোজক কর্তা। 10এর দাগে প্রশ্ন, শব্দকে পদে পরিণত করে বিভক্তি এবং অনুসর্গ দুটোই শব্দকে পদে পরিণত করে। পরবর্তী প্রশ্ন রয়েছে 11 দাগে, কারকের বিভক্তি লোপ পায় কোন সমাসে? উত্তর হবে তৎপুরুষ সমাসে। হাতে ও কলমে সমান হাতে কলমে, এই হাতে কলমে সমাসবদ্ধ পদটি কোন ধরনের অলপ সমাস? উত্তর হবে অলপ দ্বন্দ্ব সমাস। পরবর্তী প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনা বজায় আছে, বাক্যটি হলো যৌগিক বাক্যের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, ক্রিয়াখণ্ড এর প্রধান উপাদান হলো? উত্তর হবে সমাপিকা ক্রিয়া। পরবর্তী প্রশ্ন, বাচ্যে মূলত কার রূপের পরিবর্তন হয়? উত্তর হবে ক্রিয়ার রূপের পরিবর্তন হয়। 16 থেকে প্রশ্ন, আবেগ ভরা গলায় হাসান বললেন, বাক্যটির ভাববাচ্যের রূপ হলো? আবেগ ভরা গলায় হাসানের বলা হলো। মায়ে ঝিয়ে ঝগড়া করে, এই বাক্যের কর্তা হলো? উত্তর হবে মায়ে ঝিয়ে, এই বাক্যের কর্তা হলো বেতিহার কর্তা। পরবর্তী প্রশ্ন, ক্রিয়ার আধারকে বলা হয়? উত্তর হবে অধিকরণ। পরবর্তী প্রশ্ন, দ্বন্দ্ব সমাসে দুটি পদের মাঝে থাকে, উত্তর হবে সংযোজক অব্যয়। মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি, নিম্নরেখ পদটি কোন সমাসের দৃষ্টান্ত? উত্তর হবে সম্বন্ধ তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত স্বর্ণলঙ্কাপতি। ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনি ফাঁকিবাজ, বাক্যটি কোন ধরনের বাক্য? উত্তর হবে বাক্যটি মিশ্র বাক্য। পরবর্তী প্রশ্ন 22এর দাগে, গত পরশু দিন আমাদের বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হবে, বাক্যে কি নেই বা বাক্যে যা নেই তা হলো? উত্তর হবে যোগ্যতা। পঞ্চজনে বসনে ঢাকিয়া, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্তৃবাচ্যের উদাহরণ। কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে রূপান্তরিত করা হয়, কিসে রূপান্তরিত করা হয়? উত্তর হবে ভাববাচ্যে রূপান্তরিত করা হয়। আনন্দে করিব প্রাণ সুধা নিরবধি, চিহ্নিত পদটির কারক হলো? উত্তর হবে করণ কারক। পরবর্তী প্রশ্ন 26এর দাগে, কৃদন্ত পদ বলে কৃত প্রত্যয়যুক্ত পদকে? ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ কি? উত্তর হবে বিস্তার। পরবর্তী প্রশ্ন, সিংহাসন পদটির ব্যাসবাক্য সমাস হলো?
মধ্যপদলোপী কর্মধারী সমাস। ব্যাস বাক্য হলো সিংহ চিহ্নিত আসন। পরবর্তী প্রশ্ন, পৃথিবী হয়তো বেঁচে আছে অর্থগত দিক দিয়ে বাক্যটি কোন শ্রেণীর? উত্তর হবে সন্দেহবাচক বাক্য। পরবর্তী প্রশ্ন, রোমা সমাকে বাংলা পড়াচ্ছে, এই বাক্যে বিশেষ্য খণ্ডটি হলো বাংলা। পরবর্তী প্রশ্ন, জানালা খুলে গেল, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্মকর্তৃ বাচ্যের উদাহরণ। অনুসর্গযুক্ত কর্তা কোন বাচ্যে বসে? উত্তর হবে কর্মবাচ্যে বসে। পরবর্তী প্রশ্ন, দিনের লাগি করি দান, রেখাঙ্কিত পদটি কোন কারক? উত্তর হবে নিমিত্ত কারক। পরবর্তী প্রশ্ন, করণে বিপসার উদাহরণ হলো পোস্টারে পোস্টারে দেওয়াল ভরেছে, এখানে করণে বিপসা হবে পোস্টারে পোস্টারে। উপপদ শব্দের অর্থ হলো কৃদন্ত পদের সমীপবর্তী পদ, অর্থাৎ সমীপবর্তী পদ। পরবর্তী প্রশ্ন, গ্রামান্তর, যুগান্তর, তেপান্তর, ভাষান্তর কোনটি নিত্য সমাস নয়? উত্তর হবে তেপান্তর। বাক্যের গঠনগত বা অর্থগত রূপ বদল বাক্যের কি পরিবর্তন? উত্তর হবে এই ধারাকে বলে রূপান্তর। আবার বলছি, বাক্যের গঠনগত বা অর্থগত রূপ বদলকে কি বলে? উত্তর হবে রূপান্তর। পরবর্তী প্রশ্ন, দিয়ে আমার মন শোনা কথা, বাক্যটি কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে? উত্তর হবে আসক্তি শর্তটি লঙ্ঘিত হয়েছে। কোনটি কর্মকর্তৃবাচ্যের দৃষ্টান্ত? ট্রেন চলে, বৃষ্টি পড়ে, শাঁখ বাজে। কর্মকর্তৃবাচ্যের দৃষ্টান্ত কিন্তু সবগুলো, ট্রেন চলে, বৃষ্টি পড়ে এবং শঙ্খ বাজে, প্রতিটিই হবে। ভাববাচ্যে থাকে না, কি থাকে না? ভাববাচ্যে কর্ম থাকে না। পরবর্তী প্রশ্ন, আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে, রেখাঙ্কিত পদটি হলো কর্মকারক, নরাধমে নিচে দাগ রয়েছে। ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দের অর্থ কি? উত্তর হবে যে করে। ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া, এটি কোন সমাসের বৈশিষ্ট্য? উত্তর হবে ক্রিয়ার বিপরীত সমান প্রতিক্রিয়া। এটি কোন সমাসের দৃষ্টান্ত বা বৈশিষ্ট্য? উত্তর হবে অব্যয়ীভাব সমাস। ৮০-২০ ব্যাসবাক্য হলো ৮০-তে ২০ যার, এটি কোন সমাসের উদাহরণ? উত্তর হবে বেধিকরণ বহুব্রীহি সমাস। এরপরে পরবর্তী প্রশ্ন রয়েছে ৪৫-এর দাগে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড় নয়, এটি কোন শ্রেণীর বাক্য? উত্তর হবে নেতিবাচক বাক্য। পরবর্তী প্রশ্ন, আসক্তি বলতে বোঝায়? উত্তর হবে পরস্পর সম্পর্কযুক্ত পদ সমষ্টির যথার্থ সন্নিবেশ। শ্যামার নরম গান শোনা গিয়েছিল কোন বাচ্য? উত্তর হবে ভাববাচ্য। কর্মবাচ্যের ক্রিয়া যা হতে পারে না, উত্তর হবে অকর্মক হতে পারে না। সাহায্য গ্রহীতা কারক হলো? উত্তর হবে নিমিত্ত কারক এবং করণ কারক। জেনে রাখো সততাই শ্রেষ্ঠ পন্থা, এখানে কোন জাতীয় কর্ম উপস্থিত? উত্তর হবে উপবাক্যীয় কর্ম। একশেষ দ্বন্দ্ব সমাসের সমস্ত পদটি হয়? উত্তর হবে সর্বনামের বহুবচন। পুরুষ সিংহের ন্যায় ব্যাসবাক্যটিতে উপমান হলো সিংহ আর উপমেয় হলো পুরুষ। পরবর্তী প্রশ্ন, শ্রেণীকক্ষে পড়াশোনার সময় কথা বলো না, এটি হলো একটি অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ। যোগ্যতা বলতে বোঝায় বাক্যের সঙ্গত অর্থ প্রকাশ। অজ্ঞতা বিচ্ছিন্নতা আনে, বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্যে কি অনুপস্থিত থাকে? উত্তর হবে কর্তা অনুপস্থিত থাকে। পরবর্তী প্রশ্ন, বুদ্ধিতে কার্য সমাধা হয়, রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি হলো? উত্তর হবে করণ কারকের তে বিভক্তি। সম্বোধন পদে সাধারণত কোন বিভক্তি ব্যবহৃত হয়? উত্তর হবে শূন্য বিভক্তি প্রযোজ্য হয়। সমসমান কথাটির অর্থ হচ্ছে যাদের সমাস করা হচ্ছে। বেতিয়ার বহুব্রীহি সমাসের উদাহরণ হলো লাঠিতে লাঠিতে যে কাজ, বা লড়াই সমান লাঠালাঠি, তাহলে উদাহরণ হচ্ছে লাঠালাঠি। পরবর্তী প্রশ্ন, এসো যুগান্তের কবি, বাক্যটি হলো
কোন শ্রেণীর বাক্য? অর্থগত দিক থেকে উত্তর হবে প্রার্থনা সূচক বাক্য। পরবর্তী প্রশ্ন, বাক্যে অসঙ্গতিপূর্ণ পদ পাশাপাশি বসলে যে শর্ত পূরণ হয় তা হলো যোগ্যতা। প্রশ্ন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? উত্তর হবে কর্তৃবাচ্য। যে বাক্যে কর্তা প্রধান এবং ক্রিয়া কর্তার অনুগামী হয় তাকে বলে, উত্তর হবে কর্তৃবাচ্য। পরবর্তী প্রশ্ন 65 থেকে, মা ছেলেকে ভাত খাওয়াচ্ছেন, রেখাঙ্কিত পদটি হলো, উত্তর হবে গৌণ কর্মে কে বিভক্তি। অনুসর্গ ড্যাশ, উত্তর হবে স্বাধীনভাবে বসে বিভক্তির কাজ করে। কথা অমৃতের ন্যায়, এখানে উপমেয় পদটি হলো কথা। বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে বলে, উত্তর হবে সন্ধি। এরপরে পরবর্তী প্রশ্ন 69, সে যে বর্মায় এসেছে খবর সত্য, এটি জটিল বাক্যের উদাহরণ। বাক্যের অর্থের অসম্পূর্ণতার কারণে শ্রোতার মনে কৌতূহলকে বলে আকাঙ্ক্ষা। কোনো বাচ্যের ক্রিয়া সকর্মক ও অকর্মক হতে পারে। কোন বাচ্যের ক্রিয়া? উত্তর হবে কর্তৃবাচ্যের ক্রিয়া। ক্রমে সবই জানা গেল বাক্যটি কোন শ্রেণীর বাচ্য? উত্তর হবে ভাববাচ্যের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, পণ্ডিতে পণ্ডিতে তর্ক করে, এই বাক্যের কর্তা হলো, উত্তর হবে বেতিহার কর্তা। পরবর্তী প্রশ্ন, শব্দের সঙ্গে যা যুক্ত হলে শব্দ পদে পরিণত হয় তা হলো বিভক্তি। প্রাদি সমাস কোন সমাসের অন্য নাম? উত্তর হবে অব্যয়ীভাব সমাস। নিত্য সমাসের উদাহরণ হলো যুগান্তর, মন্বন্তর, ভাষান্তর, দেশান্তর ইত্যাদি। 77 থেকে প্রশ্ন, এই দেশের বুকে 18 আসুক নেমে, অর্থ অনুসারে এই বাক্যটি কোন শ্রেণীর? উত্তরে প্রার্থনা সূচক বাক্য। যে রক্ষক সেই ভক্ষক বাক্যটি কোন শ্রেণীর বাক্য? উত্তর হবে গঠনগত দিক থেকে বাক্যটি এটা জটিল বাক্য। গাড়ি চলছে কোন বাচ্যের দৃষ্টান্ত বা উদাহরণ? উত্তর হবে কর্মকর্তৃবাচ্যের। কর্মকর্তৃবাচ্য হয় কেবল সকর্মক ক্রিয়ার। পরবর্তী প্রশ্ন 81 দাগে, শিক্ষক ছাত্রটিকে ইংরেজি শেখাচ্ছেন। আবার বলছি, শিক্ষক ছাত্রটিকে গান শেখাচ্ছেন। এখানে শিক্ষকের নিচে দাগ আছে, নিম্নরেখ পদটি কোন কর্তার উদাহরণ? উত্তর হবে প্রযোজক কর্তা। পরবর্তী প্রশ্ন, নির্দেশক প্রধানত কোন পদের সঙ্গে যুক্ত হয়? উত্তর হবে বিশেষ্য। সমাস শব্দের সাধারণ অর্থ কি? উত্তর হবে সংক্ষেপ। পঞ্চকন্যা পাইলা চেতন, রেখাঙ্কিত পদটি কোন সমাসের দৃষ্টান্ত? উত্তর হবে দ্বিগু সমাস। ব্যাসবাক্য হলো পঞ্চকন্যার সমাহার। পরবর্তী প্রশ্ন 85 থেকে, আমার সঙ্গে চলো অর্থ অনুসারে বাক্যটি হলো অনুজ্ঞাসূচক বাক্য। 86 থেকে প্রশ্ন, জটিল বাক্যে কমপক্ষে কটি সমাপিকা ক্রিয়া থাকে? উত্তর হবে 2টি সমাপিকা ক্রিয়া থাকে। পুরোটাই শোনানো হলো, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে ভাববাচ্যের উদাহরণ। বাচ্য পরিবর্তনে কোন বিষয়টি অপরিবর্তিত থাকে? উত্তর হবে ক্রিয়ার কাল বা ভাব। বাক্যের অর্থ, বাক্যের সাধু চলিত রূপ অপরিবর্তিত থাকে। মেবারের পাড় লজ্জায় মুখ ঢেকেছে, এখানে লজ্জা নিচে দাগ আছে। রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি হলো করণ কারকে অন্তস্তয় বিভক্তি। শিক্ষক ছাত্রটিকে গান শেখাচ্ছেন, নিম্নরেখ পদটি কোন প্রকার কর্তার দৃষ্টান্ত? উত্তর হবে প্রযোজক কর্তা। পরবর্তী প্রশ্ন 91 দাগে, কোনটি সমার্থক বা প্রায় সমার্থক দ্বন্দ্ব এই সমাসের দৃষ্টান্ত নয়? উত্তর হবে কোনটা? কথাবার্তা না হাটবাজার না ভালো মন্দ না দয়া মায়া। এখানে ভালো মন্দ হলো প্রায় সমার্থক বা সমার্থক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়, এটি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত। ব্যাসবাক্যের এক একটি পদকে বলে সমসমান পদ। সে হয়তো কলকাতা পৌঁছে গেছে বাক্যটি সংশয়সূচক বাক্য। যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য এবং একটিমাত্র বিধেয় থাকে তাকে বলে সরল বাক্য। কর্তার উল্লেখ থাকে না কোন বাচ্যে? উত্তর হবে কর্মকর্তৃবাচ্যে। তারপর নামিল বৃষ্টি বাক্যটি কোন বাচ্য? কর্মকর্তৃবাচ্য। তিলে তেল হয় রেখাঙ্কিত পদটি কোন কারকের দৃষ্টান্ত? উত্তর হবে অপাদান কারকের দৃষ্টান্ত, কেননা তিল থেকেই তেল হয়। বিভক্তি প্রধান কারক নয় এমন কারক হলো নিমিত্ত কারক। উপপদ তৎপুরুষ সমাসের পূর্বপদটি হয় বিশেষ্য এবং শেষ প্রশ্ন
এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। নগণ্য পদটি কোন সমাসের উদাহরণ? উত্তর হবে না তৎপুরুষ সমাসের উদাহরণ বা দৃষ্টান্ত। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল।